আল্লাহ স্মরণ করব। মুফাসসিররা বলেছেন আমাদের তুলনায় এই পবিত্র মজলিস হলো ফেরেশতা মহল। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে কুদসিতে স্পষ্ট উল্লিখিত রয়েছে, মান যাকারানি ফি নাফসি, যে মানুষটা মনে মনে আমার স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ একাকী তাকে স্মরণ করি। ওমান যাকারানি ফি মালাইন, যদি কেউ জমাতবদ্ধভাবে দলগতভাবে আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহু, তাদের তুলনায় শ্রেষ্ঠ মজলিসে আমি আল্লাহ তাদের স্মরণ করে থাকি। ওই শ্রেষ্ঠ মজলিস হলো ফেরেশতা মহলের মজলিস। ফলে এই জিকিরের মজলিসের স্মরণ আল্লাহ পাকের ফেরেশতা মহলে স্মরণ হয়, জিকির হয়। তবে মুফাসসিররা বলেছেন যে তোমরা আমার জিকির করলে আমি তোমাদের জিকির করব, এই কথার অর্থ হলো তোমরা আমার কথা স্মরণ রাখলে আমি বিপদে তোমাদের সাহায্য করব, তোমাদের কাজে সহায়তা করব, এবং কোনো অবস্থাতেই তোমরা আমার রহমত, আমার হেফাজত থেকে বঞ্চিত হবে না। সেজন্য মহান আল্লাহ পাকের স্মরণ সর্বদা আমাদের দিলে জাগ্রত রাখা, এটি আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য। হাদিসে কুদসিতে উল্লিখিত রয়েছে, মহান আল্লাহ নিজেই বলেন যে বান্দা আমার জিকির করতে ঠোঁট দুটি নাড়ায়, আমি ওই বান্দার সঙ্গী হয়ে যাই। যদিও সুন্নত জামাতের আকীদা অনুযায়ী আল্লাহ পাকের শরীর নাই, সুতরাং আল্লাহ মাইয়া অর্থাৎ আল্লাহর সঙ্গতা, এর অর্থ হলো আল্লাহ পাকের জ্ঞান গোচরের বাইরে ওই বান্দা থাকে না। ফলে বান্দার সমস্ত অবস্থাকেই আল্লাহ পাক সর্বসময় পর্যবেক্ষণ করেন। জেনে বলুন সুবহানাল্লাহ। সব মিলিয়ে আমরা জিকিরের ফজিলত, গুরুত্ব, মহত্ব যথেষ্ট বুঝি বলেই বা বুঝেছি বলেই জিকিরের মজলিস হলে আমরা তাতে শরীক হওয়ার চেষ্টা করি। তো জামিয়ার প্রাঙ্গণের এই জিকিরের মজলিস আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হোক, এটি আমরা সবাই দিল থেকে কামনা করি। সকলেই মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি লম্বা সময় আপনাদের কাছে কথা বলবো না। বরকতের জন্য যতটুকু না বললে নয় ততটুকুই বলেছি, এবং আমি গতকালও বলেছিলাম, আজকেও অনেক মানুষের কাছে বলছি, মনে রাখুন জিকিরটাকে আমরা অনুষ্ঠান ভিত্তিক না মনে করি, জিকিরটাকে আমাদের জীবন সঙ্গী ভিত্তিক মনে করি। তাহলে যেখানেই থাকবো জিকির আমাদের সঙ্গে থাকবে এবং সর্বত্রই আমরা জিকির করতে পারব। কিন্তু জিকিরটাকে যদি কোনো অনুষ্ঠান ভিত্তিক, মাহফিল ভিত্তিক মনে করি, তাহলে সেই জিকিরটা অনুষ্ঠানের সঙ্গেই সম্পৃক্ত হবে, অনুষ্ঠান শেষ হলে জিকির বন্ধ হবে। কিন্তু এই জিকিরের ট্রেনিংয়ে বসে আমাদের মননশীলতা তৈরি করতে হবে যে জিকিরটাকে আমরা আমাদের সঙ্গী বানিয়ে নেব। ফলে দুনিয়ার যেখানেই থাকবো, মাগরিবের নামাজের পর, ফজরের নামাজের পর কিছুক্ষণ আমরা আল্লাহ পাকের নির্দেশিত সময়ে জিকিরে যেমন মনোযোগী হব, তেমন একদিন আমাদের হৃদয়টাকে আমরা এমন বানাবো, আমাদের দেহের সমস্ত অঙ্গগুলি যে যার কাজ করবে, আমাদের কল্ব আল্লাহকে স্মরণ রাখবে ইনশাআল্লাহ। আমি একটা কথা আপনাদেরকে শুধুমাত্র বোঝাই যে রাখুন, যে একজন মোটরবাইক ড্রাইভার, তিনি মোটরবাইক চালান, তার পিছনে আরেকজন প্যাসেঞ্জার বসে থাকে। তো যিনি ড্রাইভিং করেন আমরা লক্ষ্য করে দেখি তিনি টোটাল সময়টা পিছনের প্যাসেঞ্জারের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছেন, অথচ একটা টাইমে তার চোখ কাজ করছে, নজর তার রাস্তার দিকে, কান তার সতর্ক, পিছন দিক দিয়ে কেউ হর্ন দিচ্ছে কিনা।
এদিকে ডান হাতে পিক আপ টানছেন, বাম হাতে ক্লাস চাপছেন, ওদিকে বাম পায়ে গিয়ার চেঞ্জ করছেন, আবার সময় মতো ব্রেক চাপছেন, তাহলে দেখছি চোখ কাজ করছে, কান কাজ করছে, হাত কাজ করছে, পা কাজ করছে, অথচ তার গল্প বন্ধ নেই। এটা আমরা যারা ড্রাইভিং করি তারা নিশ্চয়ই আলোর মতো উপলব্ধি করতে পারছি। তো একটা মানুষ যখন জিকির করতে করতে তার অন্তরটাকে জাকির বানিয়ে ফেলে, অন্তরটাকে জিকিরের সঙ্গে যুক্ত করতে পারে, তো একটা টাইমে তার চোখ কাজ করে, তার মুখ কাজ করে, তার হাত কাজ করে, তার পা কাজ করে, তার মস্তিষ্ক আলাদা চিন্তায় থাকে, কিন্তু হৃদয়ে তার আল্লাহ স্মরণ জারি থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গায় পৌঁছাতে আমাদের সময় লাগে। ওর জন্য আমাদেরকে একাগ্র চিত্তে দীর্ঘদিন অভ্যাস করতে হয়। তখন দেখা যাবে যে আমাদের কোনো অবস্থাতেই জিকির বন্ধ নেই। আল্লাহ পাক ওই হাল আমাদের নসিব করেন, বলুন আমিন। তো সম্মানিত ভাইরা, ইতিপূর্বে ঘোষকের মাধ্যমে শুনেছেন যে জিকিরের মজলিস অনুষ্ঠিত হবে, অথচ এখনও যারা পায়চারি করছেন, আমি জানি না যে জিকিরের প্রতি এদের অনীহা অবজ্ঞা কেন। তবে একটা কথা মনে রাখুন, রাসূলুল্লাহ বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরুল্লাহা কামাসালিল হাই, যারা জিকির করে তাদের উদাহরণ হলো জীবিতের সমতুল্য। ওয়া মাসালুল্লাযী লা ইয়াযকুরুল্লাহা কামাসালিল মাইয়িত, যারা জিকির করে না এরা হলো মৃতের সমতুল্য। তাহলে জিকিরকারীদেরকে আল্লাহ জীবন্তের সঙ্গে তুলনা দিয়েছেন, আর জিকির শূন্য মানুষগুলোকে আল্লাহ মৃতের সঙ্গে তুলনা দিয়েছেন। ফলে আমরা দৈহিকভাবে জীবন্ত থেকে গুণগতভাবে যদি জীবন্ত হতে চাই, তাহলে জিকিরে আমাদের মশগুল হওয়া দরকার। আর যদি মনে হয় দৈহিকভাবে বেঁচে থেকে গুণগতভাবে আমরা মুর্দা সাজতে চাই, তাহলে জিকির থেকে বঞ্চিত হওয়া তার জন্য স্বাভাবিক। তো আমরা চাইব যে আমরা দৈহিকভাবে যেমন জীবন্ত, গুণগতভাবে তেমন আমরা জীবন্ত হই এবং মৃত